মানুষকে দিনের দাওয়াত নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যাইতো, এই কোরআনের দাওয়াত নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যাইতো। দিনের বেলা তারা রসূলের বিরোধিতা করত, তারা রাত্রে বেলা বিছানায় দিলে অন্তর ভালো লাগতো না, অন্তরের ভিতরে তেমন শান্তি লাগতো না। সুতরাং তারা রাত্রি বেলা আমার রসূল যখন কোরআন তেলাওয়াত করতো, তারা গোপন ভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতো। This is the power of Holy Quran. This is the beauty of Holy Quran. This is the beauty of Islam. এটাই হলো কোরআনের পাওয়ার, এটা হলো কোরআনের সৌন্দর্য, এটাই হলো ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ করে বলেন। ভাই আমার বন্ধুরা, কিন্তু সেই কোরআনকে আমরা দুনিয়ার ভিতরে মূল্যায়ন করি না। আজকে আপনাদের শুকরিয়া আদায় করা দরকার যে আপনাদের অঞ্চলের ভিতরে এত সুন্দর একটা মাদ্রাসা আপনারা কায়েম করেছেন। প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আমি যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, মুরব্বী বাবাদেরকে অনুরোধ করে বলবো, যতদিন হায়াতে জিন্দেগিতে বাঁচবেন আপনি নিয়ত করেন এই মাদ্রাসার দিকে আপনারা লক্ষ্য করবেন, সুনজর দেবেন। কেননা আমি আসলে প্রায় জায়গাতে বয়ানে বলে থাকি, বন্ধুগণ, পৃথিবীটা আপনাকে একদিন ছাড়তে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, ইউনিভার্সাল ট্রুথ। আপনি চাইলেও মনে লাগবো, না চাইলেও মনে লাগবো। প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, অনেকে কি করে এই মৃত্যুকে বিশ্বাস করতে চায় না। আমি নিজে কলেজে লেখাপড়া করছি, আমাকে বলে আমরা যে মরে যাবো, মরে গেলে কবরের ভিতরে রেখে দেওয়া হলো, কবরের ভিতরে রেখে দেওয়ার পর মাটি আমাদেরকে মানে খেয়ে ফেলবে, কবরের ভিতরে তার হিসাব দেওয়া লাগবে না। কেন বাবা, আপনাদেরকে এটা মনে হয় মানুষ মরে গিয়ে আর হিসাব দেওয়া লাগবে না? কথা কোন লাগে, জোরে কোন লাগে, আপনি যাই কিছু করছেন, যারা দিকে যারা পরিমাণ ভালো কাম যদি আপনি করেছেন, কিয়ামতের দিনের সাজা আল্লাহ দিব। আর যদি আপনি কি করছেন, যদি আপনার আমার দ্বারাতে গুনাহের কাজ হয়েছে, বিনা তাওবায় যদি আমরা ইন্তেকাল করি, এর সাজা, এর বদলা এটাও আল্লাহ আমাদেরকে দান করবো। প্রিয় ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, এই জন্যই আমি বারবার বলি, ডেথ ইজ নট এন্ড অফ ইয়োর লাইফ। মৃত্যু আপনার জিন্দেগির শেষ নয়, দ্যাট ইজ দ্য বিগিনিং। সেখান থেকে আপনার খেলা স্টার্ট হবো। আমার রাসূল বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিন। আমার রাসূল বলেন, মানুষ ইন্তেকালের পরে কবরে দেওয়া হয়, এই কবরটা হলো মানুষের আখিরাতের জিন্দেগির, আখিরাতের মঞ্জিল, সর্বপ্রথম মঞ্জিল, গেট হলো কবর। নবী বলেন, ফাইন নাজা মিনহু, যে ব্যক্তি কবরের ভিতরে নাজাত পাবে, ফামা বা'দাহু আইসারা মিন, তার জন্য আমার আল্লাহ পরবর্তীকালের হিসাবগুলো সহজ করে দিবে। তার মানে আমার আল্লাহ এই দিনটিকে অবশ্যই জান্নাতের ভিতরে পৌঁছিয়ে দিবে। আপনারা কি জান্নাত চান না সঙ্গ? ধরে পড়লে ঘুমাইছেন নাকি? কেন কেন জান্নাত চান? ভাব তুলেন তো দেখি। মাশাআল্লাহ, সবাই জান্নাত চায়। জান্নাত কিন্তু সবাই চায় নাকি? কথা সবাই চায়। কেউ যদি নামাজ পড়ে নাও পড়ে, তাকে আপনি জিজ্ঞাসা করবেন এই ব্যক্তিও জান্নাত চায়, চায় না গো? তবে আল্লাহ জান্নাত আমাদেরকে দিব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি একটা গুড নিউজ শুনিয়ে দেই, কিয়ামতের দিনে জান্নাতীদের 180 লাইন, 120 লাইন হবে, তার ভিতরে 80 লাইন জান্নাতি আমরা আখিরি নবীর উম্মত, আমরাই উম্মত। সুবহানাল্লাহ করে কো। রে ভাইরা, জান্নাত আমাদের জন্য। কে বলছে জান্নাত আমাদের জন্য? জান্নাত আমাদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত একটাই, শুধু আমরা একটু নেক আমল করা লাগবো। নামাজের ওয়াক্ত হইলে হাই হ্যালো হাওয়ারে আই এম হাই হাউ টু ইউ ডু এই নিয়ে ব্যস্ত না থেকে একটু মসজিদের ভিতরে যাওয়া লাগবে। হয় না গো? প্রিয় বাবারা, প্রিয় বন্ধুগণ, আমি লম্বা দিকে যাবো না। এই জন্যই আপনি জীবনটা যে করবেন কবরে যাওয়ার আগে কোরআন দিয়ে আপনি জিন্দেগি গড়েন না। আমার রাসূলের জিন্দেগি কোরআন ছিল। বলবেন প্রমাণ হাদিসের ভিতরে, বুখারীতে হাদিস আছে, রাসূল ইন্তেকালের পরে কিছু সাহাবায়ে কেরাম গিয়ে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলতেছেন, মায়েশা, আপনাকে আমরা একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? ভাই, আমার নবীর চরিত্র কেমন ছিল? চিন্তা করছেন, নবীর চরিত্র সম্পর্কে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে
সাহাবায়ে-কেরাম আপনারা রাসূলের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন, আপনারা কি কোনদিন কোরআন তেলাওয়াত করেন নাই? কোরআন আপনারা পড়েন নাই? পড়েছি, তেলাওয়াত করেছি। হযরত আয়েশা বললেন, খুলুকুহু কাল কোরআন, আমার রাসূলের চরিত্রটাই ছিল গোটা কোরআন শরীফের মতো। নিজের চরিত্র গঠন করে কবরে যান। কিছুদিন আগে আসামের হাট জুবিন গার্গ মারা গেছে, গেছে না গো? এটা নিয়ে সারা আসামের মানুষ পাগল। কেন পাগল? যদিও জুবিন গার্গ আমাদের জাতির না, কিন্তু আমাদের জাতির ম্যাক্সিমাম 100 থেকে 100% কেউ বিশ্বাস করলেও ভালো, না করলেও ভালো, নাকি গণ? কেননা আমরা দেখানোর জন্য দুনিয়াতে কোনো কাম করি না, যা করি আমরা অন্তর দিয়ে করি, নাকি গণ? তো জুবিন গার্গ মারা গেল, এটা নিয়ে সারা আসামের মানুষ পাগল। কেন পাগল? কারণ একটাই, জুবিন গার্গ প্রত্যেকটা জাতিকে ভালোবাসতো। ডক্টর জুবিন গার্গ তিনি আপনার মাদ্রাসাতে গোপন ভাবে তিনি দান করতো। এই জন্যই তো কবি বলে, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাগিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফাজহাদ লিনাফসিকা আন তাকুনা ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা সুরুরান মাসরুরা। আরবি দিয়ে তো সেটা তো বোঝেন নাই, এবার বাংলা দিয়ে শুনেন। কবি বলেন, যেদিন তুমি এসেছিলা ভাবে, কেটেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করলে গঠন, মরিয়ে হাসিলে তুমি কাঁদিবে বল। সুবহানাল্লাহ, একটু জোরে করে বল। জীবন এমন জীবন আপনি গঠন করে দুনিয়ার ভিতরে। এই যে আজকে আপনারা মাদ্রাসা কায়েম করছেন, আল্লাহর কসম করে বলি, এই মাদ্রাসার দিকে যদি আপনি মনোযোগ দেন, মাদ্রাসার বিরোধিতা কোনোদিন করবেন না। আপনারা জানেন, মাদ্রাসার বিরোধিতা করা মানে আমার নবীর সাথে বিরোধিতা করা। আর নবীর সাথে যারা বিরোধিতা করবে, তাদের ঠিকানাটা কোন জায়গায় হবো? আমার দিকে ফতোয়া আপনারাই ভালো জানেন, কথা হয় না গো? প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবা না, আমি অনুরোধ করে বলবো, পাই করে বলবো, মাদ্রাসার বিরোধিতা কোনোদিন করবেন না। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, এই মাদ্রাসার দিকে লক্ষ্য করে যদি আপনারা ইন্তেকাল করেন, আজকে যারা মাদ্রাসার দিকে লক্ষ্য করেন, আপনারা দাঁত করেন, বলেন তো, যেদিন একটা লোক মাদ্রাসার অত্যন্ত মহব্বত করে এই ব্যক্তি ইন্তেকাল করবো, আপনাদের এলাকার মানুষগুলো আফসোস করবো না? কথা কানাকে করবো না? আর তো মাদ্রাসার একজন বিরোধিতা করতো, মানে জীবনে কোনোদিন মসজিদে আসে না, আইসা মানে কি হুজুরদের বদনাম করে, আর আপনার কি কয় মাদ্রাসার বিরোধিতা করে। উনি ইন্তেকাল করলে কি কব? মানুষ কি কব? কব গান করতে আসে একজন আল্লাহর ওলি আছিল, নাকি না ওলির বিপরীত দেবো? প্রিয় ভাই, আমাকে আমি লক্ষণ দিকে যাবো না। বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, কবরের ভিতরে যাবেন, কিছু নেই কামল নিয়ে কবরে যান। আমি জানি সুর না দিয়ে বয়ে হয়, এটা আমিও জানি ভাই, আমি জানি। তবে বন্ধুগণ, এই সুরের দিকে, কণ্ঠর দিকে, এগুলো সাইডে দেন তো, সাইডে দিয়ে একটু কি কথা বলা হয় এদিকে আপনারা লক্ষ্য করেন। প্রিয় বন্ধুগণ, আমি বলছি আপনাদেরকে, কবরে যাবেন, কিছু নেই কামল নিয়ে কবরের ভিতরে যান। বন্ধুগণ, হাসরের ময়দানে যেদিন আপনাকে আমাকে আমার আল্লাহ হাসরের ময়দানে কবর থেকে দাঁড় করায় দিব, ওই দিন সূরা ইয়াসিন খুলবেন, বেরিয়ে যাবেন। সূরা ইয়াসিনের বিশাল এই ব্যাপারে আলোচনা আছে বন্ধুগণ, আমি ওই দিকে যাব না। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহ হাসরের ময়দানে যেদিন আপনাকে দাঁড় করায় দিব, ওই দিন আল্লাহ শুধু আপনাকে আমাকে লক্ষ্য করে বলে কি, তোমরা আজকে আলাদা আলাদা হয়ে যাও। আজকে তো ভাবতেছি আমরা, কেউ ইয়াকের নিচে গোলা করলাম, কেউ আপনার কি কয় কোদাল নিয়ে মানুষের দেখা গোয়া করে বলাইলাম, কেউ আবার মানে কি কয় মানুষের টাকা মাইরা খাইলাম, কেউ আবার মানে বিভিন্ন ধরনের গোলা করলাম, হুজুরদের গীবত করলাম, মাদ্রাসার বদনাম করলাম। আমরা ভাবতেছি যে না, এগুলো গোপন ভাবে করতেছি, কেউ কি আর দেখে নাকি? না, আমার আল্লাহ হাসরের ময়দানে আপনাকে আমাকে লক্ষ্য করে বলবে, আলাদা হয়ে যাও। ফেরেশতাদেরকে বলবে, যাও এদেরকে আলাদা করে দিন। ফেরেশতা কাউকে আলাদা করে দিবে না, যারা পাপের লাইনে গিয়ে একা একাই গিয়ে দাঁড়িয়ে যাবে। বললেন, তার প্রমাণ কেমন করে দাঁড়াবো? আমি আপনাদেরকে একটা প্রমাণ দিই, আমি আলোচনা শেষে বিরতনে দেবো। বন্ধুগণ, যে সোনার ভাইয়েরা কথাগুলো সুন্দর করে শুনবেন, জীবন ভাইয়ের কথাগুলো ভালো করে নোট করে নিয়ে যাবেন। হাসরের ময়দানে যেদিন আপনি আমি কবর থেকে দাঁড়িয়ে যাবো, ওই দিন আমার আল্লাহ আপনাকে আমাকে ভাগ ভাগ করে দিবেন। আপনারা যদি প্রশ্ন করেন, কি
জমিনের ভিতরে পৃথিবীর ভিতরে আপনাকে আমার কেমন আল্লাহ কেমন করে ভাগ করে দিবে, কোন কোন গুনার কারণে এমন আল্লাহ আপনাকে আমাকে ভাগ করে দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন জমিনের মধ্যে হাসরের ময়দানে হইবে এমন আল্লাহ একদল মানুষকে ভাগ করে দিবে, যেই দল মানুষ নামাজ আদায় করে নাই। আপনাদের পাগলি অঞ্চলে মনে হয় এমন লোক নাই? জোরে কোন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা আমার শোনারা বলেন তো দেখি, জমিনের ভিতরে পৃথিবীর ভিতরে আপনারাই বললেন সবাই জান্নাতের ভিতরে যাবেন, নামাজ ছাড়া একটা মানুষ জান্নাতে যাইতে পারবেন নাকি? কথা বলেন না, কেউ পারবেন নাকি? কত কত আপনার বন্ধ শোনানো ভাইয়েরা ও যুবক বন্ধু, কিন্তু আমাদের দেশের ভিতরে এমন কতগুলো ব্যক্তি আছে দেখবেন সারা মাস মসজিদে দেয় না, সপ্তাহের ভিতরে মসজিদে দেয় না, জুমার দিন হইলে একেবারে নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে দিয়ে ইমাম সাহেবের পিছনে বসে দেখলে মনে হয় একেবারে জান্নাত থেকে পালাই আসে, কোনো হয় না না ভয়। ভাই আমাকে বলতে আমি শোনারা জমিনের ভিতরে নামাজ যদি আপনি আদায় না করেন, আমার আল্লাহ হাসরের ময়দানে এই নামাজ করে লাইনে দাঁড় করিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। তাই আমার বন্ধুরা আমার দুই নম্বরে আরেকবার মানুষকে আমার আল্লাহ মাফ করে দিবে। এটা বলবো না বলবো? বলে বলে বলবো না বলবো? আবার আমি বাড়িতে যাইতে পারবো আবার। ভাই আমার বন্ধুরা শোনেরা দুই নম্বর আমার আরেকবার মানুষকে ভাগ করে দিবে যারা জমির ভিতরে সুদে টাকা লাগায়। আপনাদের ভাগ দিতে মনে হয় একজনও নাই। জোরে কোন আছে না নাই? ভাইরা আমার বন্ধুরা শোনেরা এই বয়ান কিন্তু করা যায় না। এই বয়ান যদি মসজিদের ইমাম সব করে দেখবেন মসজিদের ইমামের ইমামতে নিয়ে টানা টানি বাজার, কথা হয় না না ঠিক না বুঝর? ভাইরা আমার বন্ধুরা আমার জমিনের ভিতরে আপনি যদি কোরআন খুলেন, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। পৃথিবীর ভিতরে জমিনের ভিতরে আমার আল্লাহ ব্যবসাকে জায়েজ করে দিয়েছেন। চাকরি ব্যবসা করেন, বাণিজ্য করেন, আজকে দেখবেন আপনাদের ভাবে কি বাজারে দেখি পারেন অনেকে ছোট একটা পায়ের দোকান করে জীবন অতিবাহিত করে। ও সার মঙ্গল জমিনের ভিতরে আল্লাহ ব্যবসার ভিতরে যত বরকত দেয় অন্য কোনো কাজের ভিতরে আল্লাহ এত বরকত দেয় না। একবার সিলে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান জামানায় মানুষ ব্যবসা দিকে সুদের টাকা লাগায়, আবার অনেকে কি করে নিজে খায় না বউয়া খায়। আছে না কথা আপনাদের অঞ্চলের কথা বলতে পারবো না, আমাদের অঞ্চলের কথা না বন্ধু গেল। মেয়েরা দলে 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 যায় বন্ধু গেল। আমি একদিন সামনে দাঁড়িয়ে বললাম ও চাষিমা কোথায় যান? হুজুর বুঝলেন না? কইলাম আমরাই তো বুঝবো না। বললো কে দাঁড়িয়ে? হুজুর আমরা কোথায় যাই বুঝলেন না? বলে কেন? ওই বন্ধন তো প্যার কা বন্ধন হে আসে না 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 ভাই আচ্ছা আমি এবার বাইরে যাওয়া কম হতো না কি বল? প্রিয় পয়েন্ট হলে তো তখন অনেকে আমার মনে কি বয় এই আপনাদেরই বট পেটে দিলাম। আমি নামটা বলে দিই, কোনোদিন বলি নাই। এই আপনার কি কয় লাংলার সাইডে একটা মাহফিলের ভিতরে আমি বয়ান করতেছি, এই বিষয়ে বয়ান আরম্ভ করছি। 5 দিনের সভাপতি ছিল, উনি বয়ানের মাঝামাঝি ঘোষা দেয়, ঘোষা তো বোঝেন তো, ঘোষা দিল আমার কানে কানে কয় হুজুর বয়ান কিন্তু আজকে নেগেটিভ বয়ান হইতেছে। আরে এই সুন্দর বয়ান কি নেগেটিভ বয়ান নাকি? ও বয়ান করে শেষে যাইয়া কমিটিদেরকে জিজ্ঞাসা করলাম, সভাপতি আমার খোঁচা মারলো কেন? কয় হুজুর আপনি যে বয়ান করছিলেন আঙ্গুর গ্রামের ভিতরে ওই বয়ানের মাস্টার হলো ওই সভাপতি, আপনি 1 নম্বর সুৎখ। ওই জন্যই ওনার গায়ে লাগছে, তাই না? আজকে সভাপতির কথা কিন্তু বই নেই, কিন্তু বুঝুন মনে হইতেছে নাকি কোন আল্লাহ কবুল করুন সেটা কেন আগে আমি আলোচনা লম্বা থেকে জমানা বন্ধ এই যে পেট্টেলের ভিতরে তারা বসেছেন আমরা সবাই ইমানদার, সুবহানাল্লাহ ভিতরে না
সবাই ইমানদার, আমি আপনাদেরকে ক্লিয়ার বলে দিয়ে যাই বন্ধু, আপনি যদি ইমান নিয়ে কবরের ভিতরে যাইতে পারেন, যাত্রা থেকে যাত্রা পরিমাণ ইমান নিয়ে কবরে যাবেন, আমার মুসলমানের ফসলের ময়দানে আমার আল্লাহ আপনাকে আমাকে ইমান রায়াদের লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাতে পৌঁছে দেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জান্নাতে মানে সবাই যাবো, ঠিক কিনা বলে? আচ্ছা, জান্নাতকে শুধু আপনারাই যাবেন? যারা বিয়ে করছে নিজের বউরও জান্নাত দেওয়া দরকার আছে। জোরে বলেন না কেন? আছে না? এই কারা কারা চান আমার বউরে যেন আল্লাহ জান্নাত দেয়? মেয়ে মানুষকে সেই কথাও কর। কারা কারা চান নিজের স্ত্রীকে যেন আল্লাহ জান্নাত দেয়? জোরে এই কারা কারা চান? পোলাপান হাত তুলছে কেন? এই হাত তুলছে কেন ভাই? এই বিয়ে করছো তুমি, হাত তুলছো যে? বিয়ে করে নাকি বউ জান্নাতে যাবো চিন্তা করছেন? আমার কোনো ঝামেলা আছে নাকি? এই তোমার পারে যারা বিয়ে করো নাই তাকে কোনো ঝামেলা আছে নাকি? বিয়ে কেন করো নাই? বিয়ে করার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে, বিয়ে কর্মা কেন কেন করবো? হাত তুলো তো দেখি। হাই হাই, চোখ দেখছেন? খুব চোখ দেখা যায় বিয়ে করবো। আজকে বিয়ে করে গিয়ে দেবো ইনশাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তবে বিয়ের কথা যদি বলি হইল, আমি আপনাদেরকে একটা হাদিস শোনা বন্ধু গেল। আমার রাসূল বলে চারটা বস্তু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী এক নম্বরে বললেন আল হায়া, শরম করা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ান তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ান সিওয়াক, মিসওয়াক করা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ান নিকাহ, বিয়ে করা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিয়ে করা যদি নবী সুন্দর চললো, তাহলে বিয়ে করার দরকার আছে না? আছে। তবে ভাইরা বোনা বন্ধুরা আমার শোনেরা, বিয়ে যে করবে কেমন করে করবেন বন্ধুগণ? আল্লামা নানপুরি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন ওলিয়ে কামেল ছিলেন। উনি একদিন দাওরায়ে হাদিসের ক্লাসের ভিতরে বসে মাদ্রাসার বাচ্চাদেরকে বললেন, এই তোরা বিয়ে করবি না? মাদ্রাসার বাচ্চাদের খবর তো আপনারা জানেন নাকি? জানেন না? আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করছি, রোজিনী বাড়িতে খাওয়ার জন্য বাইরেছি, মাঝে মাঝে দেখছি শয়তান আঙ্গুর দিকে পলাই গেছে, মানে শয়তান আঙ্গুর দিকে মাঝে মাঝে ভয় করছে। এই লোক মাদ্রাসার বাচ্চা নাকি? কথা মাদ্রাসার বাচ্চাদেরকে যখনই বলছে, বলার সাথে সাথে বাচ্চাগুলো সাপে বিয়ে করবো না মানে এখনই করে হুজুর কাছে দাঁড়া, এত যোগটা দাঁড়া না, দাঁড়া। হুজুর বললে ভাই তোরা বিয়ে করবি, মেয়ে দেখতে যাবি না? বাচ্চাগুলো কয় তো হুজুর জীবনে বিয়ে করবো একটা, না দেখে বিয়ে করা যায়, দেখে শুনেই করবো। কয় যে মেয়ে যে দেখতে যাবি কি জিজ্ঞাসা করবি? আশা কর মেয়ে দেখতে গেলে আপনারা কিছু জিজ্ঞাসা করেন না? জোরে পান্নাকে জিজ্ঞাসা করেন না? নাই করেনি। হ্যাঁ, এখন বর্তমান জামানায় তো আপনার মেয়ে দেখার কোনো দরকারই হলো না, আগেই সব ঠিকঠাক আছে না? কতক্ষণ না কাছে না আছে? হাই হাই, একেবারে ফোন লাগান। হ্যালো ভাই, তুমি কোনে আছো? ভাই আমি আছি আমতলা। কই তুমি কোনে আছো? ভাই আমি আছি জামতলা। ফাইনালি এসে দেখা করো বেলতলা। বেলতলা দেখা করে দেখবেন তারপরে রিসারি করে বই আছে, কথা পায় না হয় বলে কথা আছে না? আপনাদের অঞ্চলে কারো জিএফ আছে নাকি? জিএফ হাল্লা করবেন, হাল্লা করবেন। ওই মাইক এমনি আছেন তো আপনারা নাকি? কথা বলেন, আছেন তো? আরে ভাই গাড়িটা তখন গিয়ারে ফেলতে হবে নাকি? কোন আমি বলছিলাম আপনাদের অঞ্চলে কারো জিএফ আছে নাকি? জিএফ কার কার আছে? হাত তুলেন তো দেখি। কই একজনও নাই। এমনিতে জিএফ মানে গার্লফ্রেন্ড আছে নাকি কারো? এটা তো মুরব্বী মানুষরা বুঝবো না নাকি? কোন মানে আমার প্রিয় বন্ধুগণ, তবে নাই কারোরই নামে, কারণ ছবি আছে। এই প্যান্ডেল থেকে দোয়া করবো আল্লাহ সবাইকে যেন ব্রেক আপ করে দেয়। আমি একটু জোরে শুরু তো না কেন? আল্লাহ তো কারো কপালে আগুন লাগলো নেই আবার। হায় হায় রে।
আমি যুবক ভাইদেরকে বলবো, মুরব্বী বাবা, দয়া করে আপনারা সবাই তারা বাইরে একটু, হয়তো হাজর সাহেব গেছেন ফিল্ডে আসছে চলো, আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে করে আমিন। ভাই আমার বন্ধুরা আমার সোনারা, আল্লাহ মাদানো করে রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার বাচ্চাদেরকে বললো, তোরা যে বিয়ে করবে, মেয়ে দেখতে গিয়ে কি জিজ্ঞাসা করবে? একজন বাচ্চা দাঁড়িয়ে বলা হলো, আমরা যে বিয়ে করবো, আমরা আগে দিয়ে মেয়েটার নামটা জিজ্ঞাসা করবো, ওই তারপরে কি জিজ্ঞাসা করবি? একজনে বলো, হুজুর আমি সূরা ফাতিহা জিজ্ঞাসা করবো, বলে তারপরে কি জিজ্ঞাসা করবি? ওই যে আমি দোয়াই কোনো জিজ্ঞাসা করবো। আল্লাহ মাদানো কোনো ফাতিহা বললেন, এগুলা তো তোরা শিখিয়েও নিতে পারবি। হ্যাঁ আমার বন্ধুরা, আল্লাহ মাদানো করে বললেন, আমি তোদেরকে একটা বুদ্ধি দিয়ে যাই, মেয়েটাকে গিয়ে জিজ্ঞাসা করবি, জিন্দেগিতে কোনোদিন ঢুকবে না। বলে কি হুজুর বুদ্ধি তার গাল? ওই মেয়ে দেখতে গিয়ে মেয়েটাকে জিজ্ঞাসা করবে, তুমি ওযু করতে জানো না? নাই। এই মেয়েটা বলবে ওযু জানে, ওই মেয়েটা নামাজও জানে, কথা হয় না না হয়। আমার বন্ধুরা আমার, আল্লাহ মাদানো করে রহমাতুল্লাহ ডাক দিয়া বললেন, ওই বাচ্চারা শোনো, যদি মেয়েটা বলে ওযু করতে জানি, মেয়েটাকে প্র্যাকটিক্যাল ভাবে ওযুটা করতে দিবি, তোরা জিন্দেগিতেও কোনোদিন ঠকবে না। আর আমরা বুঝলাম না, ওই জানো না জমিনের ভিতরে এমন কতগুলো মেয়ে মানুষ আছে, দেখবেন কি করে, দেখতে গেলে এমন মেক আপ করে, 3 ইঞ্চি মেক আপ করে, আসে না নাই। অনেক তো বন্ধ রসুনার বাইরা বন্ধ গেল, যতই মেকআপ করুক না কেন, যদি আপনি প্র্যাকটিক্যাল ভাবে ওযু করতে দেন, মুখে যদি পানি লাগে, মেকআপ কামে দেব নাকি বলেন? কামে কি বলেন? যারা বিয়ে করেন নাই তারা মনে মনে ভাবতেছে আমরা ইজিকে যাব, আর যারা বিয়ে করছে তারা ভাবতেছে কি ঠকটাই না ঠকছি গো। ভাই আমার বন্ধুরা আমার, আমি লম্বা দিকে যাবো না, বন্ধ গেল ওসুনার বন্ধুরে, আমি আপনাদেরকে বারবার করে একটা কথাই তুলে ধরতে চাইছি। পৃথিবীর ভিতরে, জমিনের ভিতরে, মসজিদ নববীর ভিতরে নবীর কাছে একজন মেয়ে মানুষ আসলো, মেয়েটা এসে বলতেছে, আপনি পুরুষ হিসেবে আপনার কি ভোগ থাকা দরকার? আল্লাহ নবীর কাছে এই মেয়েটা ডাকতে বলে, হুজুর আমাকে আপনি একজন স্বামী তালাশ করে দেন, আমি গিয়ে বসবো, আপনি আমাকে একটা স্বামী তালাশ করে দেন। নবী ডাক দিয়া বললেন, এই মেয়েটাকে নবী আমার ডাক দিয়া বললেন, ও মহিলা, তুমি যে বিয়ে বসবে, তোমার স্বামীটা হবে, তোমার স্বামীটা কেমন হবে তুমি বলো? এই মেয়েটা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামীর ভিতরে আমি যে বিয়ে বসবো, আমার স্বামীটার ভিতরে 1 নম্বর গুণটা থাকতে হবে, তাকে প্রতিদিন রাত্রিবেলা যাই নামাজটা মিশিয়ে নিয়ে আমার আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য তাকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করতে হবে। কত জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই নম্বরে বললেন, ওগো নবী, স্বামীর ভিতরে, পৃথিবীর ভিতরে আমি যে ছেলেটাকে বিয়ে করবো, তার ভিতরে 2 নম্বর গুণটা থাকতে হবে, তাকে আল্লাহর কোরআনটা খুলে নিয়ে প্রতিদিন রাত্রিবেলা আল্লাহর কোরআনটা খতম করে তিলাওয়াত করতে হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলেন তো দেখি, আপনাদের এই বাগদি অঞ্চলের ভিতরে যদি এমন একটা যুবক তালাশ করা যায়, এমন যুবক পাওয়া যাবে নাকি কল? জোরে বলেন, পাওয়া যাবে নাকি কল? আরে যদি বলা যায় ফ্রি ফায়ার খেলনেওয়ালা আছে না নাই, পাবলিক খেলনেওয়ালা আছে না নাই, তাহলে দেখবেন 100 জনের ভিতরে 99 জন বলো লাভবাহিক আমি আছি। কথা ঠিক হবে জি? আমার বন্ধুরা আমার, আল্লাহ কোরআন তেলাওয়াত করেন। ও যুবক বন্ধুরে, আমি আপনাদের কাছে একটা কথা শুনিয়ে দিয়ে যাই, আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ কোরআনের ভিতরে যত বস্তু দিয়েছে, এত বস্তু আমার আল্লাহ অন্য কোন জায়গাতে দেয় নাই। উপর ছিলে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রশ্ন করবো যুবক বন্ধুগণ, আপনাদের বাগদি অঞ্চলে, এই বাগদি বাজারের ভিতরে দেখবেন অনেকে রস বিক্রি করে, করে না নাই?
কথা কোন না গায় রস খেলে ভালো লাগে না খারাপ লাগে এই কথা কোন না গায় চলো করে কথা কও ভালো লাগে না খারাপ লাগে আমাদের ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ একটু জোরে বলেন ও বন্ধু ইমাম মালিক সাবিলের ভিতরে এত বড় বুজুর্গ ছিল আপনাদের দোয়ার বরকতে আমি এবারে গিয়েছিলাম মসজিদ নবীর কাছে মসজিদ নবীর যে কাছে সাইড দিয়ে রাস্তা আছে বাংলো আপনি খালি পায়ে যদি 5টা মিনিট হাঁটেন আপনার পায়ের ভিতরে পোশাক উঠে যাবে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি যখন মদিনাতে যাইত মসজিদ নবীর রাস্তাতে যাইত তিনি কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটে নাই একবার জোরে বলে যাবেন সুবহানাল্লাহ মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন রাস্তা দিয়ে যাইতেছে খুব সুন্দর করে শুনবেন আলোচনা আমি লম্বা দিকে যাব না কেন না মানে আমার আব্বা জান তো আগে বয়ান করছেই মানে সুন্দর সুন্দর আলোচনা করছেন আমি আলোচনা লম্বা দিকে যাব না আপনারা আছেন তো নাকি কোন জোরে কোন না কেন আছেন তো প্যান্ডেলে আছেন তো নাকি এই যে আছেন হাত তুলি ইনশাআল্লাহ হাত তুলি তো পেয়ে গেছে মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন হঠাৎ করে একটা রস আনাম ফুটসাইলে রস বিক্রি করতেছে আপনাদের অঞ্চলে করে না গো মালিক গিয়ে বলতেছে রস আনা ভাই বলে কি ভাই আমার এক গ্লাস রস দাও আচ্ছা কন্দ টাকা ছাড়া কেউ রস দিব জোরে কন দিব কি কোন মালিক বলছে ভাই রস দাও রস আনা কয় টাকা দেন রস দিব পয়সা দেন রস দিব তো এবার মালিক বলছে আমার কাছে তো টাকা পয়সা নাই তবে তুমি আমার এক গ্লাস রস দাও আমি একটা তোমাকে শরীয়তের বিধান শেখাবো সুবহানাল্লাহ একটু জোরে কও কি শিখাবো একটা মাসলা শিখাবো একটা কোরআনের বিধান শিখাবো সুবহানাল্লাহ আর একটু জোরে কও এবার রস লাগাইছে আমার ওই শরীয়তের মসলাও শিখা লাগবে না আমার কোরআনও শিখা লাগবে না আমার মানে রাসূলের হাদিস শুনে আপনার মসলা শিখা লাগবে না এহা যদি দেন তাহলে রস দিব না হলে কাইটা পারবে ইমাম মালিক বলে তে তোর জিন্দেগি তো উপকার হবে দে না এক গ্লাস রস দে কই না আমি দিব না ঠিক আছে চলে গেছে 6 মাস পরে ঘটনা আসছে বন্ধুগণ লম্বা আমি করবো না 6 মাস পরে এই রসার একটা মেয়ে ছিল এই মেয়েটার বিয়ে আপনারা জানেন মেয়ের বিয়েতে মাঝে মাঝে কি করা হয় চুক্তিপত্র নিয়ে কাঁচামরিচ কাঁচামরিচের মতো দামাদামি করা হয় না গো আপনাদের অঞ্চলে নাই কথা বলা নাকি আছে না ওই রহস্যের মেয়ের বিয়ে তো এই বিয়েটা চুক্তিপত্র তো একটু কথাবার্তা খেয়ে মিলতেছে মানে আপনার কি কয় ও বলছে এটা দাও আরেকজনে কয় এটা দাও রহস্যলা রাগ করে কইছে রসলা বললো একজন বলি ব্যবসা বলে এই রসলা বলে আপনি আপনার মেয়ের বিয়েতে কি দিবেন আপনি বলে দাও তো ভাইরা মারা বন্ধুরা এখন শোনার এই রসলা ডাক দিয়ে বলল আমার মেয়ের বিয়েতে দুনিয়ার ভিতরে যা কিছু আছে আমি সব কিছু দিয়ে দিব যদি আমি দিতে না পারি আমার বিধি 3 তালাক ঝামেলা বাচ্চা নাই আরো ধরে কম ঝামেলা লাগছে না নাই আমার বন্ধুরা মুক্তিদের ব্যবসা এই কথা শোনার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল বলো ভাই আমি আর তোমার মেয়ের বিয়েতে থাকবো না তোমার মেয়ের বিয়েতে আমি ডাইনেও নাই বামেও নাই সামনে না পিছনে নাই বলে কেন ওই তুমি যে কথা বলছো তোমার মেয়ের বিয়েতে দুনিয়ার সব কিছু তুমি দিতে পারবা না তুমি তো দিতেও পারবা না তোমার বিবিটাতে 3 তালাক হয়ে যাবে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সাহাবার ঘটনা বলল ওই সময় ইমাম সাহেব চলে গেল এলাকার মুরব্বীরা ছিল তারাও চলে গেল রসলা বিপদে পড়ে গেল এটা আমি কি বললাম এখন যদি আমার মেয়ের বিয়েতে দুনিয়ার সব কিছু দিতে না পারে আমার বিয়ে তো 3 তালাক হয়ে যাবে শরীয়তের বিধান অনুযায়ী এটা তো তালাকে মুআল্লাক কই আছে দিতে না পারলে তালাক হয়ে যাবে ও বন্ধু বলা পয়সা বন্ধ গেল ওই জামানার 2 থেকে 300 মুফতি মুহাদ্দিস আগে মোলামার কাছে গেল সবাই গিয়ে একই ফতোয়া দিল তুমি দুনিয়ার সব কিছু তোমার মেয়ের বিয়েতে দিতে পারবা না তোমার বিয়েটা তালাক হয়ে যাবে এমনি মহরতে বন্ধ এই রসলা করছে বিদায়ের এক মেয়ে রাস্তা দিয়ে যায় হঠাৎ আরেকজন বন্ধুর সাথে মোলাকাত বন্ধু কয় তো এত টেনশন গে কই এই ঘটনাই টেনশন ওই আমার কাছে একজন হুজুর আছে চল কই কোথায় নিয়ে যাবি বিয়ে করার বন্ধ হুজুরের দরবারে গিয়ে এই রসালাকার বন্ধুকে বলল কই কোথায় নিয়ে আসলে কই তুই একটু তারা আমি হুজুরকে ডাক দেই ধরে তারা গেতে গিয়ে হুজুরকে সালাম দিয়ে ডাক দিল
হুজুর তখন বাইরে বেরিয়ে আসলো। এই রসেরা তাকিয়ে দেখে এই হুজুর আমিও হুজুর না, ওই যে 6 মাস আগে তাকে এক গ্লাস রস দিতে বলছিল, কোরআনে একটা মাসলা শিখাবো, একটা বিধান শিখাবো, এটা হলো ওই হুজুর। রসনা তারা বন্ধুরা, বন্ধু তাড়াতাড়ি আয় বলো কেন? ওই আমি যদি হুজুরের কাছে যাই, আমার মশলা তো দূরের কথা, আমার ফিটনি মারবো, ঠিক না বেজি? ওই হুজুর মানুষকে আমার চলে গেল বন্ধ। ইমাম মালিক ডাক দিয়ে বলে, কি হয়েছে বল? ওই হুজুর এমন 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 কথা আমি জবান দিয়ে বলে ফিরেছি যে আমার মেয়ের বিয়েতে যদি আমি দুনিয়ার সবকিছু দিতে না পারি, আমার স্ত্রীটা 3 তালাক। ইমাম মালিক এসে দিয়ে বলে, ও রসনা ভাই, এই মশলাটাই তো আমি তোমাকে 6 মাস আগে শিখাইতে চাইছিলাম। আমার আল্লাহ আমাকে ইলহামের দ্বারাতে, আল্লাহ নলিদের কাছে ইলহাম হয়, আমার আল্লাহ ইলহামের দ্বারাতে আমার দিলের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছিল তুমি এই বিপদে পড়ে যাবে। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, ও রসনা ভাই, যা বাড়িতে যা। আমি ইমাম মালিক বললাম, তোর বিড়িটা তালাক হবে না, তালাক হবে না, যতই মুফতি মুহাদ্দিস বলুক না কেন। আমি ইমাম মালিক বললাম, তোর বিড়িটা তালাক হবে না। বললো, কেমন করে হবে না? ইমাম মালিক ডাক দিয়ে বলে, রসনা ভাই, বাড়িতে গিয়ে তুই একটা কাজ করবি, তোর মেয়ের বিয়েতে একটা আল্লাহর কোরআন কিনে নিয়ে তুই ফাতিহা দিয়ে দিবি। আমি ইমাম মালিক বলি, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এর মাঝে যত বস্তু আছে তার দিকে অনেক বেশি বস্তু আমার আল্লাহ তার কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলে আল্লাহ। এই রসনা বন্ধুগণ তার মেয়ের বিয়েতে কোরআনটা কিনে দিয়ে দিল। আমার যুবক বন্ধুগণ ও বাগদি অঞ্চলের সোনার ভাইয়েরা, আমি আলোচনা লম্বা দিকে যাবো না বন্ধ। আল্লাহ কসম করে বলি, কোরআন জমিনের ভিতরে সব থেকে দামি কিতাব, জমিনের ভিতরে পৃথিবীর ভিতরে আজকে 6টা বাদশা বন্ধুগণ তারা কোরআনের হাত নিয়ে শুয়ে গেল। ও বন্ধু, হাসরের ময়দানের কথা বলছি বন্ধুগণ, আপনার আমার জন্য হাসরের ময়দানে কেউ দিয়ে কথা বলবে না। নবী ডাক দিয়ে বললেন, জমিনের মধ্যে থেকে 2টা বস্তু দিয়ে আপনার আমার জন্য আমার আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে। সুবহানাল্লাহ, যারা বলেন যাতে বললেন জমিনের ভিতরে এক নম্বরে ক্বালা সিয়ামুল কোরআন ইয়াসমা লিল আবদ, ওই কঠিন কিয়ামতের দিনে রমজান মাসে রোজা থেকে আপনার আমার জন্য গিয়ে সুপারিশ করবে। 2 নম্বরে নবী বললেন, কেউ যদি আল্লাহর কোরআনটা ভালোবাসতে পারে, তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহ এই কোরআনের বরকতে, এই কোরআনের সুপারিশ শুনে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার কোরআনের এত বরকত। প্রিয় ভাইরা, আমি আপনাদের অঞ্চলে আরো আসছিলাম এই মাদ্রাসাতে, আপনারা আমাকে চেনেন, আমি ছোট ছোট মানুষ বন্ধুগণ। এই যে আমাকে দেখছেন বন্ধু, আমি নিজেও যখন এই মাদ্রাসার বাচ্চাগুলো কত কষ্ট করে, এটা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো। প্রিয় ভাইরা, আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করছি, আমার মনে আছে বয়স আমার বেশি নয়, মাত্র 33 বছর বয়স। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, মুরব্বী বাবারা, আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করছি, আমার আম্মা আমাকে কোনোদিন 100 টাকা একটা নোট যে হাতে দিব, এটা আমার আম্মা যা আমাকে কোনোদিন দিতে পারে না। আমার আব্বা, আমি দেখছি বন্ধুগণ, আমার আব্বা মাদ্রাসায় যখন লেখাপড়া করি, কিতাব কেনার পয়সা নাই, বিস্কাতে 2 বছর পড়ি, এত অভাব, কিতাব কেনার পয়সা নাই। আমি দেখলাম ফজরের নামাজের পরে ভাঙা একটা সাইকেল ছিল, এটা নিয়ে একজন মানুষের কাছে গেল, ভাই আমার আব্বা মাদ্রাসায় পড়বে, একটা কিতাবের ব্যবস্থা করে দেন। প্রিয় ভাইরা, ব্যবস্থা হলো না। আমার আব্বা আমাকে দেশে যেতে বললো, আব্বা তোকে আর পড়াইতে পারলাম না। আমি উস্তাদের কাছে শুনছিলাম যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সবকিছু দেয়। আমি তখন বুঝি না ঠিক মতে, আমি রাত্রে বেলা উঠে চাই নামাজটা দিছি, আমার আল্লাহর কাছে হাত পেলে বললাম, আল্লাহ আমি তো দিন যদি শিখি, ইখলাসের সাথে খেদমত তো আপনার দিনের করবো। আল্লাহর কসম করে বলি বন্ধু, আমি মিথ্যা বলবো না। আমি রাত্রের অন্ধকারে যাই নামাজটা দিছি, আমার আল্লাহর কাছে চাই, আল্লাহ আপনি আমার কিতাবের ব্যবস্থা করে দিবেন। দীর্ঘ 19 বছর হয়ে গেল বন্ধুগণ, আল্লাহর কসম করে বলি আজ পর্যন্ত বন্ধুগণ, ওই দিন থেকে নিয়ে আল্লাহ আমার টাকার কোনোদিন অভাব দেয় না। ইনশাল্লাহ আগামীকাল কি হবে এটা আমি জানি না,
এই যে আমার কণ্ঠটা দেখেন বন্ধু, এই কণ্ঠর তেলাওয়াতটা আমি অন্য কাউকে আগে শোনাই নাই। আমি হাফিজ সাহেবদের অনুরোধ করবো, যারা হেজ করলাম বাড়িতে গিয়ে মায়ের সামনে বসে আগে কোরআনটা তেলাওয়াত শোনাবো। আমি দেখি মাদ্রাসা থেকে বাড়িতে আসলাম, আমার মা ভাত রান্না করে। আমি মাকে বললাম, মা আপনি না কোরআন শুনতে চান? মা ভাত রান্না করে, আমি একটা ফিরা নিয়ে মার কাছে বসে আমি মায়ের কাছে কোরআন তেলাওয়াত আরম্ভ করলাম। এক পারা কোরআন তেলাওয়াত মাকে শোনাইলাম। আমি দেখি আমার মায়ের দুইটা চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি জোরে জোরে জমিনের ভিতরে পড়ে। আমি আম্মা জানকে বললাম, আম্মা আপনি তো কোরআন তেলাওয়াত করতেও জানেন না, কোরআন তো আপনি পড়তেও জানেন না ভালো করে, কোরআন তো আপনি ঠিক মতো বোঝেন না, আপনার চোখ দিয়ে কেন ঝর ঝর করে পানি পড়ে? আমার আম্মা ডাক দিয়ে বলে, ভেতরে জানি না আল্লাহ কোরআনের ভিতরে বোধহয় কি জাদু দিয়েছে, কোরআনটা শুনলে এমনিতে চোখের পানি চলে আসে। আমি আমার মাকে জড়িয়ে ধরে বললাম, আম্মা আপনাকে আমি একটা হাদিস শোনাবো। নবীর সাহাবী আবু বকর বলেছেন, পৃথিবীর ভিতরে জমিনের ভিতরে কেউ যদি কোরআন না বোঝে, কোরআন শুনে যদি চোখের পানি ফেলে দেয়, আপনারা যদি আজকে কান্না করতে পারে, নবীর সাহাবী আবু বকর বলে আমার আল্লাহ তার উপরে জান্নাত ওয়াজিব করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মায়ের বই লম্বা করতে পারে না বন্ধুগণ, আমার মায়ের কথা মনে হইলে আমি থাকতে পারি না বন্ধুগণ। আমার বন্ধুরা শোনাবা, এই প্যান্ডেলের ভিতরে অনেক যেতে আছেন, মাটাকে হারিয়ে দিয়েছেন, আব্বাটা হারিয়ে দিয়েছেন, আজকে কবরের ভিতরে চলে গেছে বন্ধু। আমার পরিবারের ঘটনা বন্ধুগণ, আপনাদের অঞ্চল না হইলে আমি বলতাম না বন্ধুগণ। মা কত বড় দরদি দেয়, গত 30শে ডিসেম্বর আমার ফ্যামিলির ভিতরে আমার ছোট ভাইটার বউ তার স্ত্রী আগুনে পুড়ে ইন্তেকাল করছে। আমি 30শে ডিসেম্বর সিরাং জিনাতে জলসা করছে আছি, আমি গোয়েন্দা করে বাড়িতে চলে গেলাম। সকাল 10টার দিকে জানাজা হলো। জানাজার ভিতরে একটু কান্নাম, আমার জীবন আমি এত কান্না করি নাই। ছোট একটা বাচ্চা রেখে মেয়েটা ইন্তেকাল করছে, 5 বছরের একটা বাচ্চা বন্ধ, ও সোনার বাইরা, তার মাটা মারা গেছে। আমি ভাবলাম মা মারা গেলে তো কান্না করে, বাচ্চাটাকে দেখে তাকিয়ে দেখি দিনের বেলা কোনো কান্না নাই, হাসছে চলতেছে। রাত্রে বেলা বিছানায় ঘুমাইতে গেছে, ঘুমাই গিয়ে আন্ধারের ভিতরে বিছানার ভিতরে শুধু হাত দিয়ে তালাশ করে আর ওর মাকে মা মা বলে ডাকি। ভাইয়ের আমার বন্ধুরা, আমার সকালে ফজরের পরে এই বাচ্চাটার আব্বা ডাক দিয়ে বলো না আমার জেনিফার, রাত্রে বেলা তার মাকে বিছানার ভিতরে তালাশ করা। আল্লাহর কসম করে বলি, ফজরের নামাজের পরে আমি নজর করে দেখি এই বাচ্চাটা বাকি বাচ্চাদের সাথে খেলা করার বলে ওরা একটু দাঁড়া। আমি রাতের দিকে মাকে পাই না, দৌড়ে কবরের কাছে চলে গেলেন। কবরের কাছে গিয়ে ওর মাকে মা বলে ডাকে, বলেন তো বন্ধ, মা কিছু কবরের ভিতরে ডাকতেছে, মা কোনোদিন শুনবে যদি বলেন। আমার সোনার বাইরা, আমি আলোচনা লম্বা দিকে যাবো না, মায়ের মায়ের আমি লম্বা করতে পারি না বন্ধু। আমি মাকে এত ভালোবাসি, আমার মা যদি আমাকে বলে আমার কলিজাটা ছিঁড়ে দিতে হবে রে বন্ধু, আমি আমার আম্মাকে তাই দিতে পারবো সোনারা। কেন পারবো জানেন? নবী বলে ওবা জান্নাত পাবা না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বন্ধু আমার সোনার, এই প্যান্ডেলের ভিতরে অনেকে মা হারাইছেন, বাবা হারাইছেন, মা থাকলে মায়ের খেদমত করতে, আপনার থাকলে আপনারা খেদমত করতে। বউসালারা বাইরা, আমি মুসাফির হিসাবে বন্ধ ওই আমি বন্ধ করবো না, আমি আমার হাত বাড়াবো বন্ধ। এই নবীর মেহমানদের জন্য হাদিসের ভিতরে পাওয়া যায়, বুখারী শরীফের ভিতরে হাদিস, নবীর দরবারে একজন মেহমান আসে। নবী মসজিদ নবীর ভিতরে বললেন, সাহাবারা এই মেহমানটা আসে, আমার বাড়িতে খানা নাই, আমার বাড়িতে পানি ভাবে অন্য কোনো খানা নাই, আমার মেহমানকে যে খানা দিতে পারবে আমার আল্লাহ তাকে জান্নাতি খানার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা মাসারা,
আজকে আপনাদের পার্বতী অঞ্চলের ভিতরে ছয়টা বাচ্চা কোরআনের হাফিজ হয়ে গেল। এই বাচ্চাগুলো কিয়ামতের দিনে 10টা করে জাহান্নামের ফয়সালা হয়েছে। এমন ব্যক্তিকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। বন্ধ আলোচনা আমি শেষ করবো না বন্ধুগণ। এই প্যান্ডেলের ভিতরে শোনারা, আমি একজন আল্লাহর বান্দার সাথে একটু মোলাকাত করবো। আপনার মা নাই, বাবা নাই, আপনার আত্মীয় স্বজন কবরের ভিতরে গিয়েছে। সেই কোরআনটা সাবিরের ভিতরে সব দিকে দাবি। সেই কোরআনটা কিয়ামতের দিন আপনার আমার জন্য সুপারিশ করবে। ওই কোরআনে মাদ্রাসার জন্য, নবীর প্রেমার জন্য। আপনার মা নাই, বাবা নাই, আমি একজন আল্লাহর বান্দার সাথে মুসাফির হিসাবে একটু মোলাকাত করবো। আমার হাতে মাত্র 5,000 টাকা। ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য দিয়ে যাবেন বন্ধুগণ। আমি বয়ানটা বন্ধ করবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কি রে, আমি শুধু আপনাদেরকে পরীক্ষা করবো। একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে থাকলে ইনশাআল্লাহ আপনার ইনকামের মধ্য থেকে 5,000 টাকা দিবেন। এটা যুবক বন্ধু দেয়, ও মুরব্বী বাবারা, দাঁড়ালে 5,000 টাকার দাতা। এক নম্বর একজন আল্লাহর বান্দা দাঁড়াবেন। নবী আমার বলেন, আসসাদাকাতু তারুদ্দু ফিল বালাগ ওয়া তাফিদু ফিল আবার। দাঁড়িয়ে দাঁড়াতে আমার আল্লাহ মানুষের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেয়। দাঁড়িয়ে দাঁড়াতে আমার আল্লাহ মানুষের বালা মুসিবত দূর করে দেয়। ওপর জিরো বলে যাবেন সুবহানাল্লাহ। তাকবীর, তাকবীর। একজন আল্লাহর বান্দা দাঁড়ান ইনশাআল্লাহ 5,000 টাকা দিবেন। আমি বয়ানের দিকে চলে যাবো বন্ধুগণ। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, 5,000 টাকা ইনশাআল্লাহ এই কোরআনে মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার খিদমতের জন্য, মাদ্রাসার তোলাবাদের জন্য, এই কামির বেগানদের জন্য আমি মুসাফির হিসাবে আপনাদের কাছে হাতটা বাড়িয়েছি বন্ধুগণ। একজন আল্লাহর বান্দা দাঁড়াবেন, 5,000 টাকা এই মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ আপনি দিবেন। এখন দিতে না বলেন, আস্তে আস্তে দিবেন ইনশাআল্লাহ। একজন ব্যক্তি, একজন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ 5,000 টাকা ইনশাআল্লাহ এই মাদ্রাসাটার জন্য দিবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আসেন দিন, আমি আমার পয়েন্টের দিকে চলে যাবো। আমি শুধু একটু পরীক্ষা করবো আপনাদেরকে, এই মাদ্রাসার প্রতি আপনাদের কেমন মহব্বত, এই মাদ্রাসার প্রতি আপনাদের কেমন ভালোবাসা। একজন আল্লাহর বান্দা দাঁড়াবেন, মা নাই, বাবা নাই, মায়ের খিদমত করতে পারেন নাই, আপনার খিদমত করতে পারেন নাই, তার জন্য আপনাদের ইনশাআল্লাহ নিজের মা বাবার বাচ্চারা জন্য একজন আল্লাহর বান্দা দাঁড়াবেন ইনশাআল্লাহ। আসেন কি আল্লাহ কবুল করো, আল্লাহ তোমাদের বরকত দিয়ে দাও। জাযাকাল্লাহ হায়াতাল্লাহ। বন্ধুগণ, আমি আলোচনা শেষ করব না বন্ধুগণ। বন্ধুরা আমার শোনারা, আমি তোমাকে বলে দেইনি নবীর কাছে এসে বলল, সে দিয়ে বসে স্বামী খুঁজে দেওয়ার জন্য। আমি আলোচনা ক্লিয়ার করে দেবো বন্ধু। ধরেন ভাই, একজন ব্যক্তি 5,000 টাকা এই মাদ্রাসাটার যত্ন দিবেন। ধরেন ইনশাআল্লাহ একবারে না পারেন, মাসে 500 করে দিয়ে সব করে ভাই। ধরেন ইনশাআল্লাহ ও বন্ধুগণ শোনারা, একজন আল্লাহর বান্দা দাঁড়ান, 5,000 টাকা ইনশাআল্লাহ আমার হাতে দিবেন। দাঁড়ান, একটা ব্যক্তি দাঁড়ান ইনশাআল্লাহ। এই যুবক ভাইরা, এই প্যান্ডেলের ভিতরে, এই অঞ্চলের ভিতরে একটা যুবক ভাইকে নাই 5,000 টাকা এই মাদ্রাসাটার জন্য দিবেন। একজন আল্লাহর বান্দা দাঁড়াবেন। যদি আমি সেই ফেলেছি ইনশাআল্লাহ, বন্ধু দাঁড়ান, একটা আল্লাহর বান্দা, একটা যুবক ভাই 5,000 টাকা সমস্যা। একটা মুসাফা করো, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো, আল্লাহ কারি সাহেব হুজুরের হায়াত বাড়ায় দাও। জোরে বলেন আমিন, আরো করে বলেন আমিন। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, জাযাকাল্লাহ হায়াতাল্লাহ। কারি সাহেব হুজুর আমার বাবাজি 5,000 টাকা দান করছে, 1,000 টাকা নগদ, বাকিটা পর আল্লাহ কবুল করো। একটু জোরে বলুন না আমিন। আপনার কাছে বিখ্যাত আল্লাহ হুজুরের হায়াতের ভিতরে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়, আল্লাহ যেন তাকে সুখতার নিয়ামতকে বাড়ায় দেয়। কত জোরে বলা যাবে না আমিন। আমার বন্ধুরা আমার শোনারা, টাকা চাইছে দিকে রাগ করছেন নেই গো, জয় কোন রাগ করছেন নাকি? আমার প্রিয় বন্ধুগণ, আমি আলোচনা শেষ করবো না বন্ধুগণ। আমার মায়েরা জামিনের ভিতরে 2 নম্বরে এই এতগুলো মানুষের ভিতরে দাঁড়ান আমার আল্লাহ জামিনের ভিতরে সূরাকে বড় পছন্দ করে বন্ধু। দাঁড়ান সালাম দোরাল হিসাবে 2 নম্বরে পার্বতী অঞ্চলের ভিতরে একটা যুবক ভাইয়ের কাছে আমি 5,000 টাকা চাই। এই মাদ্রাসার কর্তৃপক্ষ দ্বারা
সবার কাবার দাতা আর একজন আল্লাহর বান্দার কাছে চাই আমি বয়ের দিকে চলে যাব দ্বিতীয় আসেন এসো তোমার সবার আল্লাহ ফুল একটু তো পেয়ে চলে কেমন তো পেয়ে চলে কেমন ভাই না আওয়াজ হয় না এই পার্বতী অঞ্চলের যুবকদের আওয়াজ আমি করি তো পেয়ে গেল আরে তো আল্লাহ جزاك الله خيرا الله سبحانه وتعالى الله তোমার মারে মত দিয়ে দেয় আল্লাহ বাবা মাসে বাবলাই আরে মহিদুল ইসলাম ভাই আমার 5000 টাকা দান করে 1000 টাকা নগদ পাঠিয়ে পারে আল্লাহ তোমার কবুল করে দেয় আমার বন্ধুরা বসুরা মহিদুল ইসলাম ভাই ওনার বাবা নাই আল্লাহ তোমার বাবার কবরটা জান্নাতের বাগান বানাচ্ছে বলে না গেল আর তো চিল্লা বলে না গেল ভাই আমার বন্ধুরা আমার ও দোস্ত বুজুর্গ আমি তো শুরু করছি বন্ধুগাল সন্মানিত বন্ধুগাল আমি সাইকেল দেখতে মিল করবো বন্ধ আমি মসজিদের নবীতে গিয়েছিলাম বন্ধ এই হাতটা দিয়ে বন্ধ খানায় কাপড় সদর করেছি এই মুখটা দিয়ে ভিতরে চমা দিয়েছে বন্ধ এই কপালটা দিয়ে হাতিমে কাবার ভিতরে সেজদা দিয়েছে সবাই আমার ভাইরা জানালেন সাল্লাহ আমি 3 নম্বর হযরত ওসমান গরির মতো আর একজন আল্লাহর বান্দা আমি সইব 5,000 টাকা এই মাদ্রাসা তবে জানা দিবেন আমি আপনার